হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো রাজ্যে ওবিসি সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে একটা বিরাট জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ওবিসি মামলা প্রত্যাহার করে নেওয়ার পরেও তৈরি হচ্ছে একাধিক জটিল প্রসেস। এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কি 17% হিসেবে চলবে নাকি 7% ধরে চলবে, এটা নিয়ে যেমন তৈরি হয়েছে একটা সমস্যা, তেমনি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী রিক্রুটমেন্টের তথ্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন বলুন বা যেগুলো পেন্ডিং আছে রিক্রুটমেন্ট, অলরেডি এক্সাম হয়ে গেছে, অনগোয়িং আছে, সেগুলো কি 7% হবে নাকি 17% হবে, এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। এবং এই প্রশ্নটা এখন প্রত্যেকের মনে দানা বাঁধছে এবং কমিশনও ঠিক এই মুহূর্তে ক্লিয়ার করছে না যে আলটিমেটলি কোন দিকে যেতে চলেছে। কিন্তু পাস্ট কিছু রায়ের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট দেব, তার পরবর্তীতে ডিভিশন বেঞ্চে আবার এটা হয়তো মেনশন হতে পারে, কি আসবে সেটা বলার বিষয়। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রত্যেকে জানেন 22/5/2024 অনুযায়ী হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী 17% বাদ গিয়ে 7% রয়েছে। যেমন 2010-এর আগে বা 2010 পর্যন্ত ক্যান্ডিডেটরা সুবিধা পেত 7% সংরক্ষণ 66 যে শ্রেণী রয়েছে তাদেরকে দিয়ে। তার পরবর্তীতে আমরা দেখেছি নতুন রাজ্য সরকার বা তার আগে আইন করে ওবিসিটাকে 17% করা হয়েছিল সংরক্ষণের দিক থেকে। কিন্তু হাইকোর্টে এই মামলা ওঠে এবং পরবর্তীতে আগের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট এর উপরে স্টে দিয়ে দেয়। তার পরবর্তীতে 7%-এর পরিবর্তে আবার 17% সংরক্ষণ দিয়ে শুরু হয় এবং শুধু 66 নয়, আরও একাধিক জনগোষ্ঠী সেখানে ছিল। কিন্তু নতুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই কেস উইথড্র করে নিয়েছে। এর ফলে 66 শ্রেণী নিয়ে 7% সংরক্ষণ হারে কিন্তু এটা চলবে। এবার প্রশ্ন হচ্ছে যে অনগোয়িংয়ের উপরে প্রভাব পড়বে কি পড়বে না। দেখুন, অনগোয়িং বলতে সেটাই বোঝায় যেটা 22/5/2024 এই রায়ের আগে নোটিফিকেশান ছিল এবং সেই নোটিফিকেশান অনুযায়ী চাকরি সংক্রান্ত বিষয়ে বর্তমানে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটা। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করি, 22/5/2024 রায়টাই আবার পুনর্বহাল রয়েছে। পরবর্তীতে যে কটা সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশন বা সব কিছু সেটা কিন্তু উইথড্র হয়ে গেছে। তাই 22/5/2024 হচ্ছে এখন এক্স্যাক্ট জিনিস এবং এটা নিয়ে আইনি জটিলতা তৈরি হচ্ছে এবং এটা নিয়ে রিক্রুটমেন্টের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা যখন স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছিল বা পিএসসি বা অন্যান্য ক্ষেত্রে বা পুলিশের ক্ষেত্রে, আমরা পরিষ্কারভাবে একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছিলাম, সেখানে বলা ছিল যে এই ওবিসি সংক্রান্ত বিষয়ে যা কিছু হবে সেটা সুপ্রিম কোর্টের যে বিচারাধীন মামলা রয়েছে তার নিষ্পত্তির ওপরে ডিপেন্ড করছে বা কোর্টের রায়ের ওপরে ডিপেন্ড করছে। এখন আগে থেকেই কিন্তু সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের সিগনেচার করেই সবাই ফর্ম ফিল আপ করেছিলেন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এসএসসির যে নোটিফিকেশানটা সেটা এসেছিল 22/5/2024 পরবর্তীতে 2025-এর নোটিফিকেশান এসেছিল। তাই 2024-এর পরবর্তীতে 22/5/2024 যে রায় ছিল সেই 7% ধরে যদি চলা যায়, তাহলে সুপ্রিম কোর্টের মামলা থাকার কারণে 17% দিয়ে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনের সুযোগ দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, পরবর্তী ক্ষেত্রে ওবিসিদের আপডেট করারও সুযোগ দেওয়া হয় এ নাকি বি। তার কারণ পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট যেহেতু স্টে দিয়ে দিয়েছিল, আগের রাজ্য সরকার কিন্তু পরপর প্রসেস এগিয়ে নিয়ে চলেছিল এবং অনেক ক্যাটেগরি কিন্তু সেখানে চেঞ্জ হয়েছিল। অনেকের এ ছিল বি, বি ছিল এ, পরবর্তীতে তারা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপডেট করে নেয়। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে সেই মামলাটাই আর নেই, পুনর্বহাল রইল কিন্তু হাইকোর্টের যে তপব্রত চক্রবর্তী স্যারের ডিভিশন বেঞ্চের রায় 22/5/2024-এর। তাই 22/5/2024-এর পরবর্তীতে যে কটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসেছিল এখন ধরে নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু 7% হারেই চলবে। এখন এটা পরবর্তীতে ডিভিশন বেঞ্চ কি ক্লারিফাই করে সেটা দেখার। তবে একটা মামলা সংক্রান্ত বিষয় আপনাদেরকে আমি একটু আলোকপাত করতে চাই। জয়েন্ট এন্ট্রান্সের যে মেডিকেল এবং অ্যালাইড কোর্স পিজি কোর্সের অ্যাকাডেমিক ইয়ার 24-25 এন্ট্রান্সের যে বিষয় রয়েছে, এই জিনিসগুলো নিয়ে একটা মামলা চলেছিল জাস্টিস কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চে এবং জাস্টিস কৌশিক চন্দ্র স্যার সেই সময় রায় দিয়েছিলেন। নোটিফিকেশান এসেছিল ওবিসি রায়ের আগে, এই যে জয়েন্ট এন্ট্রান্সের পিজির যে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে বা পিজির সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশানটা এসেছিল 23 এপ্রিল 2024। তাহলে আপাত দৃষ্টিতে ওবিসি 7% রায়ের আগে এই নোটিফিকেশানটা এসেছিল। এই নোটিফিকেশান অনুযায়ী তখন কিন্তু 17% ছিল, তাই 17% হয়েই কিন্তু এটা চলা উচিত ছিল। কিন্তু এই নোটিফিকেশান 23 এপ্রিল 2024-এ আসলেও পরবর্তী ক্ষেত্রে
আমরা দেখেছি যে এর পরীক্ষা হয়েছিল কিন্তু 14ই জুলাই 2024, অর্থাৎ অলরেডি তখন আইন পাসড হয়ে গেছে। আইন কিন্তু বা তখন কিন্তু রায় বেরিয়ে গেছিলো 22শে মে 2024-এ যে 7% সংরক্ষণ দিয়ে 66 শ্রেণী এই সুযোগটা কিন্তু পেতে চলেছে। তাই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে নোটিফিকেশন আগে আসলেও যেহেতু পরীক্ষা পরে হয়েছিল, দেখেছি যে পরবর্তী ক্ষেত্রে জাস্টিস কৌশিক চন্দ্র স্যার যেহেতু নোটিফিকেশন আগে বেরিয়েছে, তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে 7% এই রায়ে দিয়েছিলেন, অর্থাৎ 22/5/2024 রায় মেনে। তার কারণ পরীক্ষা হয়েছিল 14ই জুলাই, যদিও নোটিফিকেশন তার আগে বেরোক, পরীক্ষা পরে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো 22/5/2024 আগে নোটিফিকেশনও আসেনি, বা অন্যান্য যে পিএসসি বা পুলিশের যে রিক্রুটমেন্টগুলো ছিল সেগুলোরও আমরা যদি দেখি 22/5/2024 আগে রিক্রুটমেন্ট বা পরীক্ষা কোনোটাই হয়নি। তাই আপাত দৃষ্টিতে 90%-এর ওপরে চান্সেস রয়েছে যেগুলো ওই 22/5/2024 পরবর্তী ক্ষেত্রে যা কিছু হয়েছে সেটা 7% হবে, এমনটাই কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে। যদিও এটা নিয়ে আবার হয়তো মেনশন করা হবে ডিভিশন বেঞ্চে, সেখান থেকে কী ক্লারিফিকেশান আসে সেটা দেখার। তবে এই ছিল মোটামুটি তথ্য। আর আমরা যদি দেখি যে গতকাল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, যেখানে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট 15ই জুলাই 2026 একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। এই টোটাল যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বলুন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বলুন, কলেজ সার্ভিস কমিশন, কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে জয়েন্ট টেনশন যত যা আছে তাদেরকে বলা হয়েছে তথ্য দেওয়ার জন্য। কিসের তথ্য? সাম্প্রতিক ওবিসি সংক্রান্ত যে আইনি বা প্রশাসনিক পরিবর্তনের কারণে সরকারের যে চলমান নিয়মগুলি রয়েছে সেখানে সমগ্র পর্যালোচনা হবে। এর উদ্দেশ্য হচ্ছে সংরক্ষণ নীতি যাতে সঠিকভাবে অনুসরণ করা হয়, ভ্যাকান্সি এবং রোস্টার মেনে কাজ হয়েছে কিনা এবং নিয়োগের বর্তমান অবস্থা। এক্ষেত্রে যে তথ্য চাওয়া হয়েছে সেটা হচ্ছে পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বর্তমান নিয়োগের যে ধাপ বা স্কুটিনি বা লিখিত পরীক্ষায় স্কিল টেস্ট, ইন্টারভিউ, প্যানেল প্রস্তুতি, বর্তমান নিয়োগ কোন পর্যায়ে রয়েছে সেটা। বিশেষভাবে এখানে 3 ধরনের নিয়োগের তথ্য কিন্তু আলোচনা করতে চাওয়া হয়েছে বা আলাদা করে চাওয়া হয়েছে। এক হচ্ছে 22শে মে 2024 আগে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া, যেমনটা আপনাদের আমি বলছিলাম, অর্থাৎ 22শে মে 2024 এই রায় এসেছিল, তার আগে কি কি বিষয়ে নিয়োগ সংক্রান্ত যে তথ্য রয়েছে সেটা 2025 থেকে 18ই মে 2026 পর্যন্ত শুরু হওয়া নিয়োগ, অর্থাৎ 2025 সালের ওবিসি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিগুলি কার্যকর থাকার সময়ে সেটা কি। এরপর রয়েছে 18ই মে 2026 পর থেকে শুরু হওয়া নিয়োগ, যখন 2025 সালের পুরনো বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয় এবং বর্তমান কার্যকর 66 শ্রেণীর জন্য 7% সংরক্ষণ প্রযোজ্য করা হয়। অর্থাৎ এই 3 ধরনের ক্যাটাগরি চাওয়া হয়েছে। কতদিনের মধ্যে তথ্য দিতে হবে? 7 দিনের মধ্যে তথ্য দিতে হবে। এর অর্থ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে এই নোটিশে কোনো নিয়োগ বাতিল, স্থগিত বা নতুন করে নিয়োগ শুরু করার কথা বলা হয়নি। এটি মূলত চলমান নিয়োগ প্রক্রিয়ার তথ্য সংগ্রহ ও পর্যালোচনার জন্য প্রশাসনিক নির্দেশ, যাতে ওবিসি সংক্রান্ত যে নীতি সেগুলো ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ এর উপরে ভিত্তি করে কোনো নিয়োগ বাতিল হচ্ছে বাকি এটা ঠিক হবে না। বাট আমি আপনাদেরকে যে লজিকটা দেখেছি এখানে জাস্টিস কৌশিক চন্দ্র স্যারের ওই বিচারের রেফারেন্স কিন্তু আনা হতে পারে, কেননা 22/5/2024 পরবর্তীতে যে রিক্রুটমেন্টগুলো শুরু হয়েছে বা অনগোয়িং ছিল এই প্রত্যেকটা 7% হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তো এটা নিয়ে একটা বিরাট জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। দেখা যাক আগামীতে ঠিক কী হয়। তো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।